নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও সবাই ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে চলে এসেছি, এখন সকাল 9টা বাজে। তো বাসি কাজ শেষ করে তারপর জলখাবারটা রেডি করে একটু কাজ ছিল, সেগুলো সব শেষ করে তারপর চলে এসেছি ঘরটা ঝাড়বো বলে। আর আমাদের যেহেতু সামনেই ঝুলন প্যান্ডেল হয়ে গেছে, সেটা আপনাদেরকে আগে ভিডিওতে একটা দেখিয়েছিলাম। তো প্যান্ডেল হয়ে গেছে মানে আমাদের ঘর ঝাড়াও শুরু হয়ে গেছে। আসলে আমি একটু তাড়াতাড়ি ঝাড়পোছগুলো করে দিই, কেননা যেহেতু আমাকে দোকানে যেতে হয়, কখন কোথায় যেতে হচ্ছে, কখন টাইম হবে, তার জন্য আমি এক সপ্তাহ আগে থেকে এগুলো শুরু করে দিই। ঝুলন হচ্ছে এই মঙ্গলবারে, আবার সামনে মঙ্গলবার, মানে এখন আরও 10 দিন মতো বাকি আছে। আর আজকে হচ্ছে শনিবার, তো আমি আজ থেকেই ঝাড়া পোছা আরম্ভ করে দিলাম। মানে মাঝখানে আরও একটা শনিবার যাবে, তারপরে যে মঙ্গলবারটা আসবে সেই মঙ্গলবারে ঝুলন। আর আমাদের এখানে ঝুলন হলে না, মানে প্রত্যেকের ঘরেই যেমন পুজোতে ঝাড়া পোছা হয়, আমাদের এখানে ঝুলনের সময় এরকম ঝাড়া পোছা হয়। তো এটা আমি বিয়ের পর থেকে এসে দেখছি। আসলে বিয়ের পর থেকে দেখছি বলে ভুল হবে, আমার বাপের বাড়িতেও কিন্তু একইভাবেই হয়। তো যেহেতু বাপের বাড়িটা আরও কাছে ঝুলনের, তো সেই জন্য একই নিয়মই সব আছে। মানে ঝাড়া পোছাটা এদের মানে যেরকম পুজোর ঝাড়া পোছা হয়, তো ঝুলনের সময়ও আমাদের সেরকম ঝাড়া পোছা সব কিছু করতে হয়। তো এই জন্য চলে এসেছি। আমার এই ঘরটাকে আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আজকে শুধু আমার ঘরটা করব না, ওপরের ঘর বাদ দিয়ে নিচের ঘরগুলো সব ভাবছি করে নেব, দেখি কতটা টাইম হয়। তো সেই জন্যই মানে ওপরের ঘরগুলো মানে যদি করতে যাই তাহলে অনেকটা টাইম চলে যাবে, এই জন্য আমি পাট করে করি। ওপরের ঘর একটু, নিচের ঘর একটু, তারপর রান্নাঘর, এইভাবে করেই করতাম। কিন্তু রান্নাঘর এবছর করতেই হবে না, কারণ রান্নাঘরে এখন অনেক কাজ বাকি আছে। রান্নাঘর এরকমই মানে শুধু প্লাস্টার করে পড়ে আছে, ওখানে আমরা কিন্তু এখনও রান্নাবান্না করি না। ওই যে বললাম, রান্নাঘর যতদিন না হচ্ছে ততদিন ওখানে রান্নাবান্না করব না। সেই জন্য ওই রান্নাঘর পরিষ্কার করার মতো কিছু নেই, কারণ জিনিসপত্র যেখানে নেই পরিষ্কার করার মতো কিছু নেই। আর নিচেও মেজে হয়নি, তার জন্যই ওই একটু ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড়া মোছা কাজ শুরু করে দিয়েছি। আমি এই যে একটা ঝুল ঝাড়ু নিয়ে পুরো দেওয়ালগুলো ঝেড়ে নিলাম। তারপর এই যে সামসিটগুলো হয় না, এই সামসিটগুলোতে জিনিসপত্রগুলো ওই বছরের 2বার কি 3বার বের করে ঝাড়া হয়, বাকি কিন্তু এরকম উপর দিয়ে ঝেড়ে দেওয়া হয়। এই ঝুলনের সময় কিন্তু এই সামসিটগুলো থেকে সমস্ত জিনিস বের করে ঝাড়া পোছা হয়। তো এই যে সমস্ত জিনিস বের করলাম, বের করে সব ঝেড়ে মুছে আবার তুলে দিলাম। আর এই বাসনগুলো যে দেখছেন, এই বাসনগুলো কিন্তু আমাদের নিরামিষ বাসন। তো সেই বাসনগুলো আমার ঘরের মধ্যেই রাখি আমি। তো একটা সাইড করে ঝাড়ছি, পরিষ্কার করছি, আর একটা করে সাইড করে আমি কিন্তু জিনিসগুলো গোছাচ্ছি। তো যেহেতু পুরো ঘরটা ঝাড়তে হবে জিনিসগুলো টেনে টেনে, তো সেই জন্যই না একটু বেশি টাইম লেগে যায়। প্রায় একটা ঘরে প্রায় 1 ঘন্টার মতো টাইম চলে যাচ্ছে। তো এই দিকটা ঝেড়ে দিয়েছি। এবার আলমারির মাথার উপরটা আর আলমারির দিকটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আলমারির মাথার উপর যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলোও বের করে দিয়েছি, বের করে রেখেছি। এগুলো এখন মুছবো না, রান্নাবান্না শেষ করে তারপর মুছে পরিষ্কার করে বিছানা করব, কারণ এখন টাইম হবে না। যদি এগুলো করতে চাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য শুধু ঝেড়ে আমি চান করে রান্নাবান্না করে তারপর আমি এগুলো গোছাবো। তো এই যে সমস্ত জিনিসগুলো আমি আলমারির মাথায় যা জিনিসপত্র ছিল, তো সেগুলো সব আমি খাটে রেখে দিয়েছি।
তারপর আমার মোটামুটি ঝাড়াটা কমপ্লিট, মানে ঝুল ঝাড়াটা কমপ্লিট। এবার নিচে ঝাড় দিতে হবে। আর খাটের তলায় ঝাড় দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি শক্ত কাজ, মানে এই খাটের তলায় ঢুকে জিনিসপত্র সরিয়ে ঝাড় দেওয়াটা হচ্ছে বেশি টাফ, কিন্তু ঝাড় তো দিতেই হবে। তো এই যে আমি খাটের তলায় ঢুকেছি, ঢুকে সমস্ত জিনিসপত্র টেনে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এই দেখুন একদম খাটের তলাটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আবার জিনিসগুলোকে ঢুকিয়ে দিয়েছি। তো খাটের তলাটা ঝাড়া হয়ে গেছে। তারপরে যে আলনাটাকে সরিয়ে আর ছেলের বইয়ের একটাকে সরিয়ে ওগুলো ঝেড়ে নিলাম। তো এই যে বললাম সমস্ত জিনিস টেনে একটা ঝাড়তে সত্যি মানে ভীষণ কষ্টও হয়, যে এত ভারী ভারী জিনিস এক একটা। তো কিছু করার নেই, ঘর যখন পরিষ্কার রাখতে হবে তখন এটুকু তো করতেই হবে। আর ঘরটা যখন পরিষ্কার হয়ে যাবে না, তখন দেখলে কিন্তু এই কষ্টগুলো আর মনে হবে না, মানে একটা শান্তি লাগবে। ঘরটা যখন অগোছালো থাকে একটা অশান্তি লাগে আর অস্বস্তিও লাগে, মনে হয় যে কখন ঘরটা গোছানো থাকবে। ঘর ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু ব্যাপার নয়, ঘরটা গোছানো থাকলে সুন্দর করে সেটা মাটির ঘরটাকেও দেখতে সুন্দর লাগে। আবার পাকার ঘরটা যদি অগোছালো থাকে, মানে এদিক ওদিক জিনিসপত্র পড়ে থাকে, না গোছানো হয়, সেটাও দেখতে কিন্তু খুব খারাপ লাগে। একটা মাটির ঘরেও কিন্তু সাজিয়ে গুছিয়ে জিনিস রাখলে দেখতে খুব সুন্দর লাগে। আমি কিছু কিছু ইউটিউবারদেরকে দেখি, মানে এত সুন্দর করে ওরা ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখেও না ওদের ভালো লাগে। একটা মাটির ঘরে এত সুন্দর করে, মাটির ঘর বা টিনের ঘর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে খুব সুন্দর লাগে দেখতে জিনিসগুলো। আসলে এটাই মানুষের রুচি বোঝায়, যে সে যেখানেই থাকুক না তার চারপাশটা যেন সুন্দর থাকে, সেটা যেমনই ঘর হোক, মাটির ঘর হোক, টিনের ঘর হোক, যেমনই ঘর হোক। তো কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়া কমপ্লিট, আর কমপ্লিট করে এই যে চলে বাবা মার ঘরে। তো বাবা মার ঘরটা এবার ঝেড়ে নেব। তো আসলে একার উপরে যেহেতু আমার সবটাই করতে হয়, সেই জন্যই না আমার যে রোজ দিন একটা পরিষ্কার করব সেই সময়টা হয় না, যেহেতু আমাকে সব জায়গায় নিজেকে একা করতে, মানে একাই যেতে হয়। মানে সংসারে রান্নাবান্না সব কিছুর ওপরে, মানে সব কিছুই আমাকেই দেখতে হয়। যে একটা গ্লাস জল গড়িয়ে খাবে সেরকমও কেউ নেই, যে একটা গ্লাস জল গড়িয়ে খেয়ে নেবে, আমি আজকে এটা না করলে হবে। তো সেরকম কেউ নেই বলেই বাড়িতে, মানে সেরকম করার মতো কেউ নেই বলে একটু সমস্যা হয়। রোজ দিন হয়তো ঘরগুলো গোছানো হয় না। আর যদি রোজ দিন ঘর একটু একটু করে গোছানো থাকে না, তাহলে বেশি নোংরা হয় না। এমনিতেও খুব বেশি নোংরা হয় না ঘরগুলো, ওই এই সামসিটগুলোই বেশি নোংরা হয়। কারণ এই সামসিটগুলোতে ওই যে বললাম উপরে ঝেড়ে দেওয়া হয়, আর জিনিসগুলো টেনে তো সবসময় ঝাড়া হয় না, ওই বছরে হয়তো 2 থেকে 3 বার। তো এইগুলো একটু বেশি নোংরা হয় এই ঝাড়া পোছার সময়। আর আমি ঝাড়তে ঝাড়তে ভুলে গেছিলাম যে আলনায় কিছু একটা ঢাকা দিতে হবে। তো আবার হঠাৎ করে মনে পড়লো, আবার ওই ঘর যে চাদরটা চাপিয়েছিলাম আলনাতে ঢাকা দিয়েছিলাম, তো ওই চাদরটা নিয়ে এসে এইভাবে আলনাতে ঢাকা দিয়ে দিলাম। তাতে কি হয়, ঝাড়ার সময় যে নোংরাগুলো পড়ে সেই চাদরের উপরেরটাই পড়ে। তো এই চাদরটা আবার কেচে দিলে তখন আবার ঠিক হয়ে যাবে। ওই জন্যই এইভাবেই চাদর পাতিয়ে দিই সব জায়গায় জামা কাপড়ের উপর। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি বাবার ঘরে অনেকটাই ঝেড়ে নিয়েছি। তো প্রথমে একটা ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে এই সানসেটগুলো পরিষ্কার করে নিলাম। আর এইভাবে সব জিনিসগুলো, মানে বিছানার সাজগুলো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ধুলো তাদের পড়বে না। আর মাদুরটা আছে, মাদুরের উপর ধুলোগুলো পড়বে। আর যখন খাটে যখন বিছানাটা গোছালাম, তখন দেখলেন ব্যাগ কাগজপত্র, এটা আমার ঘরেও থাকে, মানে এটা থাকে না এমন কারোর ঘরে হয়তো হতেই পারে না। মানে আমরা খাটের তলাটা একটা সিকিউরিটি হিসেবেই রেখে দিই সমস্ত জিনিস, টাকা পয়সাও আমাদের থাকে মাঝে মাঝে হয়তো। এখানে অনেক কাগজপত্রও থাকে দরকারি, আবার ব্যাগ থেকে পেপার থেকে শুরু করে মাঝে মাঝে অনেক জিনিসই খাটের তলায় ঢুকে যায়। তো যাই হোক, পরিষ্কার করে নিয়েছি ওই সামসিটটা আর খাটের ওই দিকটা। তারপর এই দিকটা পরিষ্কার করে নিলাম। তো এই দিকটা পরিষ্কার করে নেব, কিন্তু এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো আর পরিষ্কার করা এখন সম্ভব নয়। ওগুলো আবার একটা দিন পরিষ্কার করব, কারণ একদিনে সব কিছু করলে তো আর হবে না। তো ওগুলো আবার একটা দিন পরে পরিষ্কার করব। তারপর খাটের তলায়ও ঝেড়ে নিয়ে পরিষ্কার করে চলে এলাম। তো প্রত্যেকটা খাটের তলায় ঢুকতে বেশি কষ্ট থাকে। তো যাই হোক, খাটের তলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে বাবার ঘরটাও ঝাড়া কমপ্লিট। এবার ঝাঁটটা দিয়ে নোংরাগুলো বাইরে বের করে দেব। তারপর আমি ওই মাঝখানের যে মানে বারান্দাটা মতো আছে সেটা পরিষ্কার করব, আর সামনে বারান্দাটা পরিষ্কার করব। দিলে আজকে মোটামুটি পরিষ্কার করা শেষ হয়ে যাবে।
তো এই যে সিঁড়ির যে জায়গাটা, তো এই জায়গাটা এবার পরিষ্কার করে নিলাম। আর এই জায়গাটায় খুব একটা ঝুল নেই, কারণ এখন রান্নাবান্না হচ্ছে না তো গ্যাসে যখন রান্নাবান্না হয় বা ব্যবহার হয় তখন কিন্তু এই জায়গাটা আবার বেশি ঝুল হয়, কিন্তু এখন খুব একটা ঝুল নেই। আর প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় একটু করে যদি বুলিয়ে দেওয়া হয় তো ঝাঁটাটা, তাহলে অত ঝুলও হয় না। তো সেই জন্য এই দিকটা বেশি ঝুল নেই। তাও আমি সব যখন ঝাড়ছি ভালো করে সব ঝেড়ে মুছে নিলাম, তো ঝেড়ে গুছিয়ে নিলাম। তো এটা আমার ঝাড়া হয়ে গেছে। তারপর এই যে যেখানে আমাদের বাসন রাখার র্যাকটা আছে এখন বর্তমান সিঁড়ির নিচে, তো ওই জায়গাটা এবার টেনে পরিষ্কার করতে হবে, কারণ ওই জায়গাটা দুদিন অন্তরই টেনে পরিষ্কার করি তাও ধুলো জমা হয়ে যায়। এই যে ঝাড় দেওয়া হয় সেই ধুলোগুলো না ওই জিনিসের উপরেও বসে যায়, আর জিনিসগুলোও নোংরা হয়, তার সঙ্গে নিচেরটাও নোংরা হয়ে যায়। তো ওই জায়গাটা এবার ঝাড় দিয়ে সমস্ত জিনিস বের করে ঝাড় দিয়ে আবার ওগুলোকে সব গুছিয়ে সুন্দর করে রাখলাম। তো এই যে গোছানো আমার হয়ে গেছে এই দিকটা, আর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো মোটামুটি আমার এই সিঁড়ির ঘরে যে বারান্দাটা আছে সেটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। এবার সামনে বারান্দাটা পরিষ্কার করব। তারপরে এই যে সামনে বারান্দাটা পরিষ্কার করে চলে এসেছি। আর এখানে একটা দড়ি আছে, এই দড়িতে না ছেলের শুধুমাত্র জামা কাপড়গুলো থাকে, তো সেই জামা কাপড়গুলো ঢাকা দিয়ে দিলাম কেন, এই যে সামসিটটা পরিষ্কার করব তাহলে নোংরা ভীষণ পড়বে, তো সেই জন্যই আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম। তারপর সামসিট থেকে একটা একটা করে জিনিস বের করছি, আর এগুলা বের করে তারপর ঝাড় দিয়ে আবার এগুলোকে তুলতে হবে। এটাই বেশি খাটনি হয়ে যায়, কারণ এই জিনিসগুলোকে টেনে বের করে আবার ওই জিনিসগুলোকে তুলতে বেশি সমস্যা হয়ে যায়। আর একটা ঘর হলে ঠিক আছে, এখানে দুটো ঘর, তারপরে এই সামনে বারান্দা সব জায়গায় তো সামসিট করা আছে, তো সেগুলোকে পরিষ্কার করতেই না বেশি ঝামেলা পোয়াতে হয়। আর একটা জিনিস এত ভারী ভারী জিনিস তোলা থাকে, সেগুলোকে হট করে তো নামানোও যায় না নিচে। মোটামুটি সমস্ত জিনিসগুলো নামিয়ে দিয়েছি, দিয়ে এই যে ঝাড়টা দিয়ে দিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাইরে যেহেতু এই সামসিটটা এখানে ভীষণ ঝুল হয়ে গেছে, আর বাইরে থাকলে তো ঝুল বেশি হবে। আর ঝুল মোটামুটি আজকে যদি ছেড়ে দিই খুব জোর 2 থেকে 3 দিন যাবে, তারপর দেখবেন আবার ঝুল জমতে শুরু করেছে। তো ঝেড়ে দিয়েছি, তারপর যে জিনিসগুলো নিচে নামিয়েছিলাম তো সেগুলোকে এবার তুলে দেবো উপরে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো ওগুলো ঝাড় দিয়ে চলে এসেছি। তারপর ওই দিকটায় যে ঝুলগুলো জমেছিল তো সেটাও ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম, আর এদিকেও ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। এদিকে মানে এই গ্যাসের দিকটাও ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর এই যে কৌটোগুলো আছে ওগুলো পরে একদিন নামিয়ে মেজে পরিষ্কার করব, কারণ ওই যে বললাম একসঙ্গে এত কিছু করা যাবে না, তাও তো অনেকটা হয়ে গেল একসঙ্গে। তো এবার মোটামুটি আমার ঝুল ঝাড়া শেষ। এবার ঝাড় দিয়ে মানে দুটো ঘর ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি, আর মাঝখানে সিঁড়ি ঘরটা যে আছে সেটাও ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। এই সামনে বারান্দাটা এবার ঝাড় দিয়ে দেব, মোটামুটি দিলে আমার ঝাড়াটা শেষ হয়ে যাবে। আবার কালকে আবার উপরটা ঝাড়বো, পরিষ্কার করব, সেটা তো বললামই। তো পুরোটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর নোংরা জিনিসগুলো ফেলে দিয়ে এসে এই যে ঘরটা মুছে নিলাম। এখন বলতে বলতে প্রায় 11টার মতো বেজে গেছে। তো এবার আমি ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করে পুজো করব, কারণ পুজো করে আস্তে আস্তে 11:30 বেজেই যাবে, কারণ এখন 11টা বেশি হয়ে গেছে, 11টা 10-15 মতো হবে। তো ঘরটাও আমার মোছা হয়ে গেছে, ভেতরে ঘরগুলো মুছে নিয়ে এসেছি, তারপরে বাইরে ঘরটা মানে বাইরে বারান্দাটা মুছে দিলাম। আর ঘর ঝাড়ার পর না মুছলে না ভীষণ অস্বস্তি লাগে, যেন পুরো ঘর ধুলো ধুলো লাগে, তো সেই জন্য আরও বেশি বিরক্ত লাগে। সেই জন্য পুরো ঘরটা আমি মুছে নিলাম, মানে যেই ঘরগুলো ঝেড়েছি তো সেই ঘরগুলোই আমি মুছে নিলাম। তো
তারপর চান করে পুজো করে চলে এসেছি রান্না করতে। খেয়ে নিয়েছি, এর মধ্যে খাওয়া দাওয়া করেই এসেছি, পান্তা খেয়েছি, পান্তা খেয়ে রান্না করতে চলে এসেছি। আর সেগুলোর ভিডিও দিইনি, কারণ ফোনটা অনেকক্ষণ ভিডিও হয়েছে, তো ফোনের চার্জটা শেষ, তাই ওই ভিডিওগুলো আর করিনি। তো এখান থেকেই শুরু করছি আবার। আর এই যে রান্না করতে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে ফ্যাসা মাছ এসেছিলো, তো সেই ফ্যাসা মাছের টক করব আর ফ্যাসা মাছের ঝাল করব, আর একটা এমনি উচ্ছে আলু বেগুন দিয়ে ওই মাছের তেলটা বেরিয়েছে ওটা দিয়ে চচ্চড়ি করব। আর এই মাছের টক খেতেও ভালো লাগে, ঝাল খেতেও ভালো লাগে, একটু কাঁটা হয় কিন্তু মাছটার টেস্ট দারুণ হয়। আর বেশ বড় বড় ছিল না, মানে এক একটা মাছ প্রায় 3 পিস করে হয়েছে। তো আমি মাছের টকটা বসিয়ে দিলাম। আর এই টকটা করতে খুব সোজা, মানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়নটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি এই যে তেঁতুল গোলা জলটা এবার দিয়ে দেব। আর আমি তো বলেই থাকি ভিডিওতে যে আমরা মেদিনীপুরে থাকি, তো মেদিনীপুরে টকটা ভীষণ প্রিয় জিনিস একটা আর কি। তো রান্নাবান্না করে নিয়েছি, করে খেতে বসে গেছি। এই যে যা যা বলেছিলাম তাই হয়েছে, দেখুন চচ্চড়ি, মাছের ঝাল, মাছের টক। তো তারপর খাওয়া দাওয়া করে কাপড় টাপড় ধুয়ে এসে এবার ঘরটা গোছালাম, কারণ বিছানা টিছানা সেরকমভাবেই পড়েছিল, তো বিছানা টিছানা গোছালাম। আর বাবার ঘরে বিছানাটা মা এসে ঠিক করেছে, বাবার ঘরে আর জিনিস কোনো এলোমেলো হয়নি। তো আমি যখন ঘরটা গোছালাম তার সঙ্গে আমার পুরো ঘরটাই গুছিয়ে নিয়েছি, মানে আলনা গুছিয়েছি, তারপর ছেলের বইয়ের র্যাকটাও গুছিয়েছি, তারপর যে জিনিসগুলো নামিয়েছিলাম উপর থেকে, আলমারির উপর থেকে, সেগুলোও গুছিয়েছি। এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখুন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত।